টলিয়ান মোড়ে এই মুহূর্তে আমরা আছি চিরসখার পার্থ বেরার সঙ্গে। পার্থ এখনো কিন্তু বেঁচে আছে। বারবার এই কথাটাই কেন বলি, এই পার্থর এই জীবিত ও না মিত্র, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। অনেক মানুষ পার্থকে বারবার চেয়েছে পার্থ ফিরে আসুক। আমি জানি না আমাদের লেখিকা কি করবেন ভবিষ্যতে, কিন্তু পার্থকে চিরসখার মাধ্যমে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। আমরাও পার্থকে নতুন ভাবে একজন সুদক্ষ অভিনেতা হিসেবে চিরসখাতে পেয়েছি। পার্থ, 41 পল্লীর পুজোতে এসে তোমার কেমন লাগছে, এবং তোমার যে অনুভূতি এবারে এন্টায়ার পুজোতে তুমি যে ভালোবাসা পেয়েছো সেটা নিয়ে যদি একটু বলো। আচ্ছা, প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এটা টলিয়ান মোড় এবং বিপ্লব দাকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিপ্লব দা আমাকে আগে এখানে ইনভাইট করেছিল, বাট সেদিন আমি আসতে পারিনি, আমার একটা শো থাকার দরুন একটু অভিমান হয়েছে। যাই হোক, বরাবরই তোমাদের আমন্ত্রণ পেলে আমি সত্যিই খুশি হই, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, বিপ্লব দা আগে একটা আমার ইন্ট্রোডিউস করানোর সময় একটা কথা বলেছিল যে পার্থর মরে যাওয়া নিয়ে। তো বিপ্লব দা পার্থ নয়, কিন্তু প্লুটো। ওকে, এটা ফ্লুটো, চরিত্র। ফ্লুটো, হ্যাঁ। হ্যাঁ। সো আমিও জানি না প্লুটোর জার্নি কত দূর বা কোথায় শেষ হতে চলেছে, বাট প্লুটো তো আর এক্সিস্ট করে না, এটা তো দর্শকরা বুঝতেই পেরেছে। বাকি থাকলো ফিরে আসা, আর সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য ডেফিনেটলি চোখ রাখতে হবে রাত 9টায় স্টার জলসার পর্দায় চিরসখা দেখার জন্য। একদম। এবং চিরসখা যারা দেখছেন তারা তো অলরেডি জানেনই পর 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 কি এপিসোড আসতে চলেছে। আহ, এবং পার্থ, যে ভালোবাসাটা গ্রাম গঞ্জ শহর এবং বিভিন্ন জায়গায় যেটা তুমি পেয়ে আসছো, তোমার পার্সোনাল যেটা অভিমত সেটা যদি আমাদের দর্শকদের বল। বেসিক্যালি আই এম ফ্রম মিদনাপুর, কারণ আমার বর্ন অ্যান্ড ব্রট আপটা ওখান থেকেই হয়েছিল, তো মফস্বলের একটা ছেলে আমি। সেখান থেকে একটা স্বপ্ন নিয়ে কলকাতায় চলে আসা, আর তারপর থ্যাঙ্কস টু ইউনিভার্স এবং আমার ইন্ডাস্ট্রিতে যিনি আমায় জন্ম দিয়েছেন শ্রদ্ধেয়া লীনা গঙ্গোপাধ্যায়, আমি সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে, এবং সর্বোপরি আমার দর্শক যাদের জন্য আজকে আমরা এক্সিস্ট করি। অনুভূতির কথা শেয়ার করতে গেলে প্রথমে এটা বলতে হয় যে আনএক্সপেক্টেড ভাবে আমি যেটুকু পেয়েছি তার জন্য, মানে, আমি সত্যি আপ্লুত, সত্যি আমি কৃতজ্ঞ তোমাদের প্রত্যেকের কাছে। কারণ এই 10 মাস 11 মাসের জার্নিতে আমি জানি না আমি কতটুকু দিতে পেরেছি, বাট তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে, মানে, আমি কি বলবো, আমি জাস্ট স্পিচলেস। আমি এটা মানে ব্রিফ করতে পারবো না তোমাকে ভাষাতে। আর সবকিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভালোবাসা দিতে থাকো, আর তোমরা সাপোর্ট করলে আই হোপ আমিও চেষ্টা করব আরো বেটার কিছু প্রজেক্টে উপহার দেওয়ার জন্য তোমাদের। সেই উপহারের অপেক্ষায় আমরাও রইলাম, ট্রলি অ্যান্ড মোর ফ্যামিলি। এবং আসুন মা জগদ্ধাত্রীর আরাধনায় আমরাও ব্রতী হই আপনাদের সাথে। দেখতে থাকুন টলি অ্যান্ড মোর।